সেই জন্যই তো আমাদেরকে আইটিতে চাইছি আমরা, সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাশিটা। আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে, সময় লাগবে, জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট, কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। আমার মনে হয় আমাদের বোধহয় এখন শেষ করতে হবে একটু। এবং তখন আমরা দেখেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্সে আসছে, অনেকে চেষ্টাও করেছে, কিন্তু তারা আবার ব্যাক করেছে। তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে ক্লাস ট্রেনিং, বডি ট্রেনিং, এভরি কাইন্ড অফ ট্রেনিং দেওয়া হচ্ছে। তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার, পলিটিক্সের মতো যাবে, যেহেতু এটা আপনার এরিয়া, তো তাদের সেই মেয়েদের জন্য না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে, আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, জাস্ট গুড আইডিয়া, এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা সেটা। আপনিও যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের ওই যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে, কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তোবা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তোবা তরুণরাই কোনো সলিউশন বের করতে পারবে, কয়েকটা লাগবে কিন্তু ইনশাল্লাহ হবে। অনেক ধন্যবাদ। আমাদের আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া কনক্লুড করে দিন। আমিও টেকনিক্যাল পার্সন, আমার সাথে আরেকজন জায়গায় আছে, ওই টেকনিক্যাল পার্সন। অনেকে ভাবে যে এরকম একটা মানে মানুষের চিন্তা এরকম যে অনেক মেয়েরা কিন্তু অথচ দেখা যায় না যে কিন্তু আসলে ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে আমাদের সিলেবাস চলবে। এখন যে জায়গায় এআই নিয়ে চিন্তাভাবনা করছে, যে সেক্ষেত্রে বাংলাদেশের সিলেবাসে কিছু জানা আছে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করে। বাংলাদেশে অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক এগিয়ে, মানে এই বিষয়ে বাংলাদেশের শিক্ষার তুলনায় ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে আছে। তারা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেছে। আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন, একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন ওরা পারলে আমরা পারবো না, কেন পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। আপনি যেটা হয়তো বলতে চাচ্ছেন, আমি যদি বুঝে বসি, যে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, যেটা অফিসিয়াল ট্রেনিং এ আছে, ইটস নট আপ টু পার, যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষেরা অলরেডি নিজেরা করে ফেলছে, আরো এগিয়ে যাচ্ছে। তো আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য
সেটাই তো, কিন্তু তাহলে ওই যে আমরা বললাম পানি ফিল্টার করতে তো কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। তো আমরা হুট করে এখানে জাম দিতে পারবো না, অতটুকু জায়গায় আমরা জাম দিতে পারবো না, আমাদেরকে হেঁটে হেঁটে কাছে গিয়ে জাম করতে হবে বা হেঁটে হেঁটে যেতে হবে। তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা ধরে ফেলতে পারবো। সবাই মিলে আমাকে একটা দায়িত্ব দিয়ে